এবারে তাহলে আসি যে এই যে রাজনৈতিক দলের নেতাদের, আপনি বলছিলেন যে এটির ডোমেস্টিক ভ্যালু আছে, কিন্তু ডোমেস্টিক আলোচনার মধ্যে তো এরকম নানান সমালোচনা আছে যে তাদেরকে আসলে ঢাল হিসেবে নিয়ে যাওয়া হলো, এটি একটি সমালোচনা। কেন এই তিনটি দলকে এরকম সমান সমান করে প্রথমে দেখা হলো একজন, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি থেকে দুজন, বাকি দল দুটি দল থেকে একজন একজন, ঠিক যেদিন যাওয়ার দিন সেদিন আবার দুজন প্রত্যেকটা দল থেকে সমান সমান করে নেওয়া হলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন সিঙ্গাপুর থেকে ফিরলেন মাত্র সফরের দুদিন আগে, তখনও তিনি বলছেন তিনি আসলে কেন যাচ্ছেন, তার ভূমিকা কি হবে সেটি সম্পর্কে তিনি জানেন না গণমাধ্যমের সামনে। তো এরকম খুব নির্দিষ্ট ভূমিকা ছাড়া, আনুষ্ঠানিক ভূমিকা ছাড়া এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ব্যক্তিরা আহ, আসাটা কেমন? আমরা তো আজকে জাতিসংঘ নিয়ে কথা বলছি। জাতিসংঘে একটা ধারণা আছে, রিট্রিট বলা হয়। রিট্রিট হচ্ছে আমরা যখন কর্মক্ষেত্রে কাজ করতে করতে টায়ার্ড হয়ে যাই, সমাধান খুঁজে পাই না, তখন আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে গিয়ে একটা ইনফর্মাল এনভায়রনমেন্টে যাই, যেখানে গিয়ে আমরা আর অফিসিয়াল পজিশন না, তখন একটা ইনফর্মাল এক্সচেঞ্জের মধ্য দিয়ে আমরা কনসেনসাস বিল্ড আপ করি। এটা আমিও আমিও এক সময়তে করেছি। যারা আমরা একটিভ ডেলিগেট ছিলাম তাদেরকে এরকম নিয়ে যাওয়া হতো। তা আমার ধারণা এই কনসেপ্টটাই এখানে একটু ভিন্ন প্রেক্ষাপটে প্রয়োগ করা হয়েছে। যে দেশের ভিতরে যখন আলোচনাগুলো হয়, আমরা জানি একটা ট্রানজিশন, হুম। অনেক বিতর্ক বা নানান মতের আদান প্রদান হচ্ছে। এই অবস্থা থেকে বের করে নিয়ে গিয়ে একটা বাইরের জায়গায় যদি তারা থাকেন একসাথে, অনেক ইনফর্মাল এক্সচেঞ্জের মধ্য দিয়ে একটা সহমতের জায়গা তৈরি করার হয়তো সুযোগটা আসবে। আমার ধারণা সেই ধারণা থেকেই এই ওনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমি খুব দোষের দেখছি, ধারণা করছেন। আমি দেখছি না। কারণ বাংলাদেশের এখনকার বাস্তবতায় যদি একটা সহমতের মধ্য দিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ডেমোক্রেটিক একটা ট্রানজিশন করতে পারি, সাস্টেনেবল ট্রানজিশন, হুম। তাহলে আমি মনে করি এটুকু কষ্ট দিতে আমি রাজি। আচ্ছা,